আসন্ন জাতীয় নির্বাচনে ভোটের মাঠে ৪ কোটিরও বেশি তরুণ ভোটার। আলোচনা কোন দিকে যাবে তারা? নতুন দল এনসিপি কি একচেটিয়া সমর্থন পাবে, নাকি বিএনপি জোট বা ইসলামপন্থীদের বাক্সে পড়বে তাদের ভোট? বিশ্লেষকরা বলছেন কোন দিকে তরুণরা বেশি হেলবে সেটা এখনো স্পষ্ট নয়। আর তরুণরা বলছেন প্রার্থী আর ইশতেহার দেখিয়েই তারা সিদ্ধান্ত নেবেন। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। 18 থেকে 29 বছরের ভোটাররাই তরুণ ভোটার। 2014 সালে তরুণ ভোটারের সংখ্যা ছিল 2.5 কোটি। 2018 সালে আরও 43 লাখ তরুণ ভোটার যুক্ত হয় সেই তালিকায়। আর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই ভোটারের সংখ্যা 4 কোটি। গেল কয়েক বছরের হিসাবে প্রতিটি নির্বাচনে মোট ভোটারের 25 থেকে 30% তরুণ ভোটার। জুলাই অভ্যুত্থানে তরুণ শিক্ষার্থীদের নেতৃত্বে অবসান ঘটে স্বৈরাচারী হাসিনা সরকারের। চারিদিকে আলোচনা এবারের ভোটের বাক্সে তার অন্যরকম কোনো প্রতিফলন ঘটবে কিনা। এই নিয়ে কথা হয়েছে বেশ কিছু নতুন ভোটারের সাথে। তারাও বলছেন নির্বাচনের গণ অভ্যুত্থানের চেতনার প্রতিফলন দেখতে চান তারা। গত 16-17 বছর যারা ক্ষমতায় ছিল তারা যেভাবে ফ্যাসিস্ট কায়েম করে গেছে সেটা যাতে আগামীতে না হয়। এই রাজনৈতিক দলটা নারীদের খুব ভালো মতো সিকিউরিটি দিবে, আমরা তাদেরকেই ভোট দিতে চাচ্ছি। কিন্তু সেটা কিভাবে? তরুণরা মনে করছেন প্রার্থী বাছাইয়ে দলগুলোকে পরিষ্কার ভাবমূর্তি দুর্নীতিমুক্তদের বাছাই করতে হবে। দুর্নীতি এবং চাঁদাবাজির রেকর্ডটা ক্লিন আছে কিনা, লাইক সে কোনো ইটের ভাটা থেকে টোল তুলতেছে কিনা, বা তার লোকজন রাস্তা থেকে অটো থেকে চাঁদা তুলতেছে কিনা। ইয়ং যারা আছে ওনাদেরকে ভোট দেওয়ার ইচ্ছা আছে আমার, যাতে ওদের মধ্যে সামান্য হলেও দেশপ্রেমটা আছে। প্রচলিত রাজনৈতিক ধারার বিপরীতে নতুন কিছু আনার কথা বলে অভ্যুত্থানকারী শিক্ষার্থীরাও দল গঠন করেছে। খুব গুরুত্ব দিয়ে তরুণ ভোটারদের দিকে তাকিয়ে আছেন তারা। বাংলাদেশের তরুণ যারা জনগোষ্ঠীর অংশ আছেন তাদের অনেকের সাথে আমাদের পার্সোনাল ইন্টারাকশনের জায়গা রয়েছে, তাদের সঙ্গে আমাদের বোঝাপড়ার জায়গা রয়েছে, আমরা তাদের সঙ্গে একই সাথে বেড়ে উঠেছি। তারা যেমন আমাদের লক্ষ্যবস্তুতে আছেন, তারা যেন আমাদের লক্ষ্যের মধ্যে রয়েছেন। একই সাথে বাংলাদেশের সর্বস্তরের জনগণ যারা ভোটাধিকার প্রাপ্ত হয়েছেন তাদের সকলকে ইনগেজ করিয়ে নিয়েই মূলত আমরা সামনের পথটায় অগ্রসর হতে চাই। আগের ভোটে তরুণরা কোন দিকে কতটুকু ঝুঁকেছে তার হিসাব করা খুবই জটিল। ধারণা করা হয় যারা জিতেছে তারাই বেশি সংখ্যায় ভোট পেয়েছে তরুণদের। এবারের ভোটের মাঠে চিরাচরিত দলগুলোর বাইরে তরুণদেরও দল আছে। সাথে অভ্যুত্থানে অংশ নেওয়া বিএনপি কিংবা জামাত এবং ইসলামী আন্দোলনও রয়েছে। সব দলের সাথেই যোগাযোগ আছে 4 কোটি তরুণ ভোটারের। তাহলে কি এবার কোনো দলই একচেটিয়া ভোট পাবে না তরুণদের? তরুণরা কিন্তু এগুলা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে যে নির্বাচনী কর্মসূচিতে, নির্বাচনী প্রচারণায়, নির্বাচন পরবর্তী সময়ে তাদের পছন্দকে গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা, বা রাজনীতিক এই যে বয়োজ্যেষ্ঠরা পরিবর্তনের পক্ষে কিনা, নিজেদেরকে পাল্টাতে প্রস্তুত কিনা, এটা কিন্তু তারা খেয়াল করবে। এবং তাদের এই খেয়ালের মর্যাদা যে দিবে না সে ঠকবে। আওয়ামী লীগকে হয়তো তারা বেছে নেবে না, আমার কাছে মনে হয়। তারা চিন্তা করবে যে কোন দল প্রগ্রেসিভ, কোন দল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, কোন দল নতুন একটা বন্দোবস্তর ব্যবস্থা করতে পারবে, হয়তো তারা এইভাবে চিন্তা করবে। ফলে সমীকরণটা এখনো স্পষ্ট নয়। সৃজনশীল কর্মকাণ্ড দিয়ে যারা মন জয় করতে পারবে সেদিকেই হেলতে পারে তরুণ ভোটাররা। সুমন মাহমুদ, 71, ঢাকা।